শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার অশোক ষষ্ঠী, তার জন্য আমি সকাল সকাল কাজকর্ম সেরে আমি পুজো করে নিচ্ছি। কারণ আমার সকাল সকাল পুজো করতে আমার খুব ভালো লাগে। আর এখন তো গরমকাল, আমার ছাদে খুব রোদ চলে আসে, মানে 5:30টার দিকেই ছাদে রোদ চলে আসে, 6টার দিকে মানে এত রোদ, ছাদে থাকা যায় না। তো ঠাকুরকে মনে করি যে যত তাড়াতাড়ি পুজোটা করবো তত তাড়াতাড়ি মানে মনটা ভালো হয়, শান্তি পাই, তাই মনে হয়। কেননা জীবনে অনেক কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি যে বড় হলাম। তো বাবা খুব কম বয়সে বিয়ে দিয়েছিল, যখন আমার 14 বছর তখন বাবা বিয়ে দিয়েছিল। তখন আমার শাশুড়ি মা, আমার ভাসুর আমাদের বাড়িতে এসে মানে আগে থেকেই বলা ছিল যে বাবাকে বলেছিল যে তোমার বড় মেয়ের সাথে আমার শাশুড়ি মা বলেছিল যে যে কোনো এক ছেলের সাথে বিয়ে দিব। তো ওরা একটা ভাসুর আমার মারা গেছিল, আর আমার বর ছোট, বাড়ির সবারই ছোট। তো আমার মেজ ভাসুর আর শাশুড়ি মা দেখতে আসলো, আর 2-4 জনে এসেছিল। তো আমাকে পছন্দ করে বললো যে কিছু নিব না, লাল পেড়ে শাড়ি পরেই নিয়ে যাব। তখন আমার মা বললো যে এরকম করে তো বিয়ে হয় না, আমাকে একটা সময় দিতে হবে। তো আমার শাশুড়ি মা বললো ঠিক আছে, তাহলে তোমরা সব কিছু গুছাও, মানে ঠিক আছে তোমরা যখন বলবা তখনই হবে। তো একদিন বাবা হঠাৎ করে আমার বিয়ে দিয়ে দিল। বেশি দূরে না, কাছেই, এ পাড়া ও পাড়া। তো বিয়ে দেওয়ার পরে তখন আমার বর আমার ভাসুরের দোকানে কাজ করতো, আমার ভাসুরের গ্যাসের দোকান ছিল, কাজ করতো। তখন বলল, ভাসুর সেটা বলেছিল না যে আমার দোকানে আমার ভাই কাজ করে, বলেছিল একই দোকান আমার আর ভাইয়ের, এই বাড়ি মানে ছাদ ছিল না, উপরে টিন দেওয়া ছিল, আর মানে ইটের গাঁথনি ছিল, রং প্লাস্টার সবই ছিল, আমার আর ভাইয়ের এই বাড়ি। তো বাবারা দেখে তো হঠাৎ করে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে 2-3 মাস এমনি ভালোই ছিল, তখন আমি বাড়ির নতুন বউ, তো তখন ভালোই দিন কাটছিল 2-3 মাস। কিন্তু আমার দাদা রাজি হয়েছিল না বিয়ে দিতে, বলেছিল যে না বিয়ে দিব না। আমার মাও রাজি ছিল না, আমার বাবা জোর করে বিয়ে দিয়েছিল। তো বিয়ে দেওয়ার পরে কারোরই পছন্দ না, মানে যে না দেখতে ভালো, না পড়াশোনা জানে, মানে কোনো কিছুই গুণ ছিল না। কিন্তু আমার বাবা একটু রাগী ছিল, মানে হঠাৎ করে একটু খ্যাপামি করে আমার বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে 2-3 মাস ভালো কাটলো, কাটার পরে আমার জীবনে এলো কষ্ট। সে কষ্ট মানুষকে বলার মতন না। ভাসুর মানে 80 টাকা করে দিত, আজ থেকে মানে 16 বছর আগে 80 টাকা করে দিত। তো 80 টাকা করে দিত, 80 টাকায় কি হয়? তারপরে আমার যখন বিয়ে হলো তখন 130 টাকা করে দিত। তো ওতেই মানে যাই হোক চলতো। ভাসুর অল্প স্বল্প কিছু হেল্প করতো। তো চলার পরে মানে আমার বর আলাদা ব্যবসা করতে লাগলো, নিজে দোকান ছেড়ে, মানে 2 ভাইয়ের ঝামেলা হলো যে আমার ভাসুর দোকান থেকে নামিয়ে দিল। তখন আমার বর আলাদা করে গ্যাসের ব্যবসা করতে লাগলো। তখন ব্যবসা শুরু করলো ভালো, মানে গ্যাসের ব্যবসা। তখন তো ছোট সিলিন্ডারে গ্যাস পুড়তো সবাই, তো একটা গ্যাস মানে খালি করলে মানে যদি বিক্রি করতে পারতো গোটা গ্যাস, তো 300 টাকা মতন থাকতো। তো 300 টাকা তো ভালোই, তখনকার যুগে 300 টাকা অনেক। তারপরে তখন আস্তে আস্তে একটু ভালোভাবে মানে কোনো এমনি তখন প্রথম কোনো ঝোড় ঝামেলা নাই, অশান্তি নাই, ঠিক আছে। ও ব্যবসা করে, মানে শাশুড়ি রান্না বান্না সব কিছু করতো, বাজার হাট সব করতো শাশুড়ি মা। দিয়ে তখন আমরা আলাদা হয়ে গেছিলাম যখন ঝামেলা হলো।